জল আনতে গিয়ে গোবিন্দ রূপে নয়ন দিয়েছেন রাধারানী। কলসিতে করে জল আনতে গেছেন যমুনায়, সোনার কলসি। আর সেই সোনার কলসিটা যখন যমুনার জলে ডুবাবেন, তার আগে কলসিটা ঘুরাচ্ছেন। আর এদিক ওদিক নয়ন দিতে দিতে হঠাৎ কদম তলায় যেই নয়ন দিয়েছে, দেখে কদম তলে বাঁশি নিয়ে বৃন্দাবনের রাখাল প্রাণ গোবিন্দ আমার রূপের ডালি নিয়ে রয়েছেন দাঁড়িয়ে। ওই রূপে নয়ন দিয়ে সোনার কলসি হাতে থেকে ছুটে গেল। যখন ঘরেতে ফিরে এসেছেন রূপ দেখে, নয়ন জলে ভাসছেন রাধারানী। কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদী। আরে কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া শ্যাম রূপখানি। কিবা বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধ্যাই শ্যাম রূপখানি। হেন কালে তথা আইলা ললিতা রাই দেখিবার তরে। হেন কালে তথা আইলা ললিতা রাই দেখিবার তরে। হেন কালে তথা আইলা ললিতা রাই দেখিবার বলে তরে। কি লাগিয়া ধনী এমন হইলে, প্রেমময়ী কি লাগিয়া ধনী এমন হইলে, কেন বা নয়ন ঝুরে। ওই কি লাগিয়া ধনী এমন হইলে, কেন বা নয়ন ঝুরে। রূপ দেখে কেউ কাঁদে না কি গো, রূপ দেখে কেউ কাঁদে নাকি গো। বল গো রাধে কি হয়েছে। অগ প্রেমময়ী অমন করে নিরজনে বসে বসে কাঁদেছ কেনে।
সদাই ঝুড়ে। তবে শুনবি আমার কি হয়েছে। বেলি অসকালে যখন আমি ওই যমুনায় জল আনতে গেলাম, ভাবলাম সোনার কলসিতে জল ভরে তাড়াতাড়ি ঘরে চলে আসব, কিন্তু কে জানে ওই জল ভরতে গিয়ে আমি এদিক ওদিক তাকালাম। কারণ আমার দুটো মান সম্মানের ব্যাপার আছে, আমার সম্মানের একটা ব্যাপার আছে তো, কারণ আমি রাজার মেয়ে। আমার যদি কোনো বদনাম হয় আমার বাবার গায়ে লাগবে। আবার আমি শ্বশুর বাড়ির বৌমা, জটিলা আমার শাশুড়ি, আমার যদি বদনাম হয় তাহলে শ্বশুর বাড়িরও বদনাম হবে। তাই কোনো মেয়ের যদি বদনাম হয় তার দুদিকে বদনাম হয়ে যাবে। যদি কারোর বদনাম হয়, কেমন বাপের মেয়ে, দেখতে হবে তো, এরকম বলবে লোকে। কাজেই বাবার অসম্মান হয়ে যাবে, আবার ওদিকে শ্বশুর বাড়িরও অসম্মান হয়ে যাবে। দুটো দিকে সম্মান বজায় রাখতে হবে আমায়। তাই জল ভরতে গিয়ে আমি দেখছিলাম যে আশেপাশে কেউ আমার দিকে তাকাচ্ছে না তো। ওই দেখতে গিয়ে আমার কাল হলো। কদম তলে দাঁড়িয়েছিল তোদের বৃন্দাবনের সেই রাখাল, যার রূপে একবার নয়ন গেলে আর তো নয়ন ফিরে আসে না। নয়নের পাছে পাছে মনও ছুটে যায়, মনও ফিরে আসে না। সেই রূপে আমার নয়ন গিয়ে আমার মনও চলে গেল শ্বশুর। তাহলে সেই রূপের কথা আমাদেরকে একটু খুলে বল, কেমন দেখলি সেই রূপ? রূপ কাকে বলে? রূপ কাকে বলে এটারও একটা সংজ্ঞা আছে। আমরা বলি কি মেয়েটি খুব রূপবতী বা ছেলেটি খুব রূপবান, কিন্তু রূপ কাকে বলে তার একটা সংজ্ঞা আছে, এবং সংজ্ঞা দিচ্ছেন স্বয়ং রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে। রূপ গোস্বামী বলছে রূপ কাকে বলে, দেখতে সুন্দর হলেই রূপ হলো না, কেমন সুন্দর হলে তবে তাকে রূপ বলবে। বলছে অঙ্গানি আভূষিতান্যেব কেনচিৎ ভূষণাদিনা येन ভূষিতবৎ ভাতি তদ রূপম ইতি কথ্যতে। সোজা বাংলায়, গায়ে যদি কোনো রকমের গয়না না থাকে তবুও দেখলে মনে হয় যেন কত গয়না পরে বসে আছে, এমন অঙ্গ শোভা যার, তাকে বলে রূপ। মনে করুন চোখে কাজল নেই, কিন্তু চোখটা দেখতে এত সুন্দর মনে হচ্ছে যেন কাজল পরা আছে। কানে দুল নেই, কিন্তু কানটি এত সুন্দর মনে হচ্ছে যেন দুল নিশ্চয়ই আছে, নইলে এত সুন্দর কেন লাগবে কানটা। গলায় হার নেই, কিন্তু গলাটি এত সুন্দর দেখে মনে হচ্ছে যেন হার পরা আছে। এই রকম অঙ্গ শোভা যদি থাকে কারোর, সেই অঙ্গ শোভাকে বলে রূপ। আর গোবিন্দের রূপ কেমন, সে তো আরো উপরের কথা। শ্রীমদ্ ভাগবত বলছে গোবিন্দের রূপ কেমন। यन्मर्त्यलीलोपैकं स्वयोग मायाबलं दर्शयतागृहीतं विस्मापनं स्वस्य च सौभगर्धे परं पदं भूषणभूषणाङ्गम् विस्मापनं स्वस्य च सौभगर्धे परं पदं ভূষণভূষণাঙ্গম। এই শেষ কথাটি ভূষণভূষণাঙ্গম মানে গোবিন্দের রূপটা কেমন জানো, ভূষণেরও ভূষণ। তার অঙ্গটি ভূষণেরও ভূষণ। আমাদের ভূষণ কোনটা? আমাদের ভূষণ হচ্ছে গয়না, এই যে আংটি, হার, এগুলো আমাদের ভূষণ। আমরা যদি আংটি পরি তবে আমাদের আঙুলগুলো দেখতে ভালো লাগে, এই জন্য আংটি হচ্ছে আঙুলের ভূষণ। কি গো, এই যে আংটিটা পরা আছে তবে তো দেখতে ভালো লাগছে, সুন্দর লাগছে। আংটিগুলো খুলে নিলে আর দেখতে ভালো লাগবে না। তাহলে আঙুল ভালো লাগছে কেন? আংটিটার জন্য। সেই জন্য আংটি হচ্ছে আঙুলের ভূষণ। কিন্তু গোবিন্দের যদি আঙুলে আংটি পরানো হয় তাহলে আংটিটা গোবিন্দের আঙুলের জন্য দেখতে সুন্দর হয়ে যায়। এইখানে পার্থক্য। আমাদের ক্ষেত্রে
আঙুলটা আংটির জন্য দেখতে সুন্দর হয়, আর গোবিন্দের ক্ষেত্রে আঙুলটার জন্য আংটিটা দেখতে সুন্দর হয়। তার মানে আমাদের ভূষণ হচ্ছে আংটি, আর আংটির ভূষণ হচ্ছে গোবিন্দের রূপ। ভূষণ ভূষণাঙ্গম। কৃষ্ণকে দেখতে কেমন ভাগবতের শ্লোকে আগে একটু শুনে নি, তারপর বৈষ্ণব পদাবলিতে আসি। বরহাপীড়ম নটবর বপুঃ কর্ণयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद् गीतकीर्ते प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति बर्हापीडां नटवर वपुः कर्णय कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च माला रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं सपदरमणं प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति। বরহাপীড়ম মানে ময়ূরের পালকের চূড়া রয়েছে তার। নটবর বপু, দেখে মনে হচ্ছে কত নাচ যেন দেখাবে। কর্ণয় কর্ণিকারম, কানে দুলছে কর্ণিকার। বিভ্রদ্বাসো কনককপিশম, এত সুন্দর বেশভূষা, কাপড়ের রংটা দেখে মনে হচ্ছে যেন সোনা ঝলমল করছে। বৈজয়ন্তীং চ মালাম, গলায় যে মালা রয়েছে তাতে 5 রকমের রঙের ফুল রয়েছে। রন্ধ্রান বেণুরধরসুধয়া পূরয়ন, বাঁশির ছিদ্রগুলিকে অধরের সুধা দিয়ে যেন পূর্ণ করে চলেছেন। বৃন্দারণ্যং, বৃন্দাবনে, স্বপদরমণং, তার প্রিয় স্থানে, প্রাবিশৎ, প্রবেশ করলেন, গীত কীর্তি, যার কীর্তি লোকে গান করে। সেই রূপ দর্শন করে আজ রাধারানী বৃন্দাবনে যমুনার তীরে কদম্ব তরুতলে প্রাণ গোবিন্দের রূপ দর্শন করে এসে সখীদের কাছে বলছে, ও সজনী, দেখলাম অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতমা। পদটি হচ্ছে অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর, মানে গোবিন্দের ওই মুখমণ্ডল যেন শরৎকালের চাঁদকে জয় করেছে। অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর, তনু রুচি মানে অঙ্গ কান্তি, তরুণ তমাল, নবীন তমাল গাছের মতো যেন তার অঙ্গ কান্তি। এই গানটি প্রথমে ধরা তালে, তারপরে কাটা দশকষি তালে। এই গানটি আমায় যিনি শিখিয়েছিলেন তিনি এই মুর্শিদাবাদের দক্ষিণ খণ্ডের যামিনী মুখার্জির প্রিয় দোহার শ্রী নীলমণি দাস মহাশয়। তিনি আমাকে এই গানটি শিখিয়েছিলেন। ধরাতালে অমুখ মণ্ডল, ধরাতাল মানে 16 মাত্রার তাল, প্রত্যেকটি 4 মাত্রার, 4 4 16 মাত্রা।
প্রত্যেক বিভাগেই তাল আছে, ফাঁক নেই কোথাও, সবগুলো তাল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ত্রিতালে যেমন 16 মাত্রা হয় তেমনি এখানেও 16 মাত্রা, কিন্তু ত্রিতালে 3টে তাল একটা ফাঁক আছে আর এখানে 4টেই তাল। ও ও মুখমণ্ডল জিতি সার জিতি সারদ সুধাধর আরে ও সখী রে আরে সখী সখী সেজে আমার শ্রী গোবিন্দ যে আমার আমার আর কারো নয় আমার 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 সে চাঁদের
একই মুখ রে সে মুখ একবার যে দেখেছে তা সেই তো আমার বৃন্দাবন চাঁদের একই মুখ রে সেই তো জানে গো আরে কি বাত তনুরুচি তরুণ তরুণতমা শ্যাম বিনোদিয়ার গোবিন্দের আমার রুচি তরুণ তরুণ তমাল রে ওই শ্যাম বিনোদিয়া বলবো সখী রে চাঁদ যিনি শ্যামের বদন চাঁদ আরে তমাল যিনি তার অঙ্গ খানি হঠাৎ দেখলে এই মনে হয় যেন তমাল গাছে অকলঙ্ক পরিপূর্ণ চাঁদ ফলেছে এই মা কি বায়ে বাতা তো সখী রে বেরিয়ে সকালে যমুনায় জল আনতে গিয়ে একটি রূপের মানুষ রূপের মানুষ দেখে রাধে না রাধে না দেখলাম যমুনার তীরে
তার হাতে চাঁদ, পায়ে চাঁদ, আর চাঁদ কপালে। এমন শুনি নাই চাঁদের গাছ, চাঁদের গাছ, চাঁদের গাছ নৃত্য করে। এই মা কি বায়ে বাতা বলি সেই রূপ আমার হিয়া আয় হিয়ায় জাগে গো মোহন রূপ তিলেক পাশ দিতে নারী। সখী রে সেই রূপ আমার হিয়ায় জাগে গো তিলেক পাশ, তিলেক পাশরিতে নারী। সেই রূপ আমার হিয়ায় জাগে গো তিলেক পাশ। ভুলতে পারি না তিলেক পাশ দিতে নারী। সেই রূপ আমার হিয়ায় জাগে গো তিলেক পাশ না না দিতে তনুরুচি অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণ তমাল। গানটা এতক্ষণ হলো, প্রথমে ধরাতাল, তারপর কাটা দশকষি তাল। এবার ব্যাখ্যা। ও মুখমণ্ডল, কেন বলছেন ও মুখমণ্ডল? বলতে পারতেন সেই মুখমণ্ডল। ও মুখমণ্ডল বলছেন এই জন্য যে এখনো যেন মানুষ পটে সেই রূপ দেখছেন রাধারানী, যেন দেখে দেখে বর্ণনা দিচ্ছেন, ওই তো আমার সেই মুখ, ও মুখমণ্ডল। জিতি শারদ সুধাকর। জিতি মানে জয় করেছে, শারদ মানে শরৎকালের, সুধাকর মানে চাঁদ। শরৎকালের চাঁদের শোভা যেন জয় করেছে। চাঁদ তো 12 মাসই দেখা যায়, কিন্তু কোন মাসে চাঁদের শোভা সব থেকে সুন্দর দেখা যায়? ও মায়েরা, চাঁদ দেখেছেন তো? চাঁদ সারা বছরই আকাশে থাকে, কিন্তু তার রূপটা সারা বছর সুন্দর থাকে না। সব থেকে সুন্দর রূপ চাঁদের কখন ফোটে? শরৎকালে। কারণ শরৎকালের আকাশ পরিষ্কার থাকে, না শীত না গরম, একটা মাঝামাঝি আবহাওয়া, আর আকাশে মেঘ নেই। সেই জন্য শরৎকালের আকাশে চাঁদ সব থেকে সুন্দর দেখায়। দেখবেন বছরে 12টা পূর্ণিমা হয়, কিন্তু 2টো পূর্ণিমার চাঁদ সব থেকে সুন্দর। একটা হলো দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজোর পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা বলে তাকে। আর একটা হচ্ছে তার 1 মাস পরে রাসলীলার রাতে যে পূর্ণিমা, রাস পূর্ণিমা। এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা আর রাস পূর্ণিমা, এই 2টো পূর্ণিমায় আকাশের চাঁদ সব থেকে সুন্দর দেখায়। সেই জন্য তাকে বলে শরৎকালের চাঁদ বা শারদ সুধাকর। সেই শরৎকালের চাঁদের শোভাকেও যেন জয় করেছে গোবিন্দের মুখমণ্ডল। কি করে জয় করলো? বলছে 6টি কারণ আছে। চাঁদের সঙ্গে যে কৃষ্ণের তুলনা চলে না, তার 6টি কারণ। এই 6টি কারণ কোথায় পেলাম? রায় গুণাকর ভারতচন্দ্রের লেখা একটি সংস্কৃত শ্লোকে। সেখানে তিনি বলছেন কৃষ্ণ চাঁদের সঙ্গে আকাশের চাঁদের 6টি পার্থক্য। কি কি শুনে নাও। সংস্কৃত শ্লোক। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ চতুষষ্ঠী কলা
কৃষ্ণ চন্দ্র ভাতি সদা ভুবি নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ চতুষ্ষষ্ঠী কলহ কৃষ্ণ চন্দ্র ভাতি সদা ভুবি হরি ওম হরি 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 ওম হরি ওম। ছয়টি পার্থক্য আকাশের চাঁদ আর কৃষ্ণের বদন চাঁদে। প্রথম পার্থক্যটা সবাই জানে, নিষ্কলঙ্ক। আকাশের চাঁদে কালো কালো ছোপ ছোপ দাগ আছে, কলঙ্ক। আর কৃষ্ণের বদন চাঁদে তো ছোপ ছোপ দাগ নেই, নিষ্কলঙ্ক। এটা প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য নিরাতঙ্ক। আকাশের চাঁদ আতঙ্কে থাকে যে কখন আমাকে রাহু গ্রাস করে। কিন্তু রাহু গ্রাস করে কথাটা বললে আধুনিক যুগে কেউ আর বিশ্বাস করবে না। আগেকার দিনে বলতো ঠিক আছে, এখন যদি বলা হয় রাহু চন্দ্রকে গ্রাস করে তাহলে তো কেউ আর বিশ্বাস করবে না। কারণ ছোট ছোট ছেলে মেয়েরা এখন স্কুলে গিয়ে ভূগোল পড়ছে। ভূগোল পড়ে তারা জানতে পেরেছে যে চন্দ্রগ্রহণ যখন হয় রাহু চাঁদকে গিলে খাচ্ছে না, পৃথিবীর ছায়াটা চাঁদের উপরে গিয়ে পড়ছে। তাই পৃথিবী থেকে মনে হচ্ছে চাঁদকে যেন কেউ গিলে খাচ্ছে। এটা এখন সবাই জেনে ফেলেছে। কাজেই রাহু চন্দ্রকে গ্রাস করে এই কথাটা বললে পরে এখন বিশ্বাস হবে না। কিন্তু সত্যের সঙ্গে বিশ্বাসের কোনো সম্পর্ক নেই। এখানে রাহু মানে কোনো দৈত্য দানব নয়, রাহু মানে নেগেটিভ এনার্জি। যখন চন্দ্রগ্রহণ হয়, পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, সেই চাঁদের অন্ধকার যখন হয়ে যায় নিশ্চয়ই সেখানে একটা নেগেটিভ এনার্জি কাজ করবে। তাহলে রাহুকে যেমন চাঁদ ভয় পায়, আধুনিক যুগে চাঁদ আবার ভয় পায় বিজ্ঞানীদেরকে। কারণ বিজ্ঞানীরা নিত্য নতুন বোম আবিষ্কার করছে না, অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, এইসব বোম আবিষ্কার করছে বিজ্ঞানীরা। চাঁদ সবসময় ভয়ে আছে যে কখন না বিজ্ঞানীরা আমার এইখানে এসে একটা বোম ফাটিয়ে দেয়। সেই জন্য চাঁদ আগে ভয় পেত রাহুকে, এখন চাঁদ ভয় পায় বিজ্ঞানী। ভয় তার কমেনি। রাহু যদি নাও থাকে তবু চাঁদের ভয়। তাই চাঁদের আতঙ্ক আছে, কিন্তু কৃষ্ণ বদনের কোনো আতঙ্ক নাই। সেই জন্য নিষ্কলঙ্ক নিরাতঙ্ক, দ্বিতীয় পার্থক্য। তৃতীয় পার্থক্য কি না, পদ্মিনী প্রাণবল্লভ। আকাশের চাঁদ আকাশে থাকে, কিন্তু তার প্রিয়তমা একটি ফুল এই পৃথিবীতে থাকে, তার নাম শালুক। সূর্যের প্রিয়তমা পদ্ম ফুল, আর চাঁদের প্রিয়তমা হচ্ছে শালুক ফুল। শালুক ফুলকে কৌমুদি বলে, কুমুদ, কুমুদ বলে। আকাশের চাঁদ, চাঁদের আলো যখন শালুক ফুলে এসে পড়ে তখন শালুক ফুল প্রস্ফুটিত হয়। ওই জন্য চাঁদের আলোকে বলে কৌমুদি, আর শালুক ফুলকে বলে কুমুদ। কুমুদ থেকে কৌমুদি। তাহলে আকাশের চাঁদ তার প্রিয়তমা শালুক ফুল পৃথিবীতে থাকে, কিন্তু কৃষ্ণের প্রিয়তমা হচ্ছে রাই কমলিনী। পদ্ম ফুল কখনো চাঁদের প্রিয়তমা নয়, পদ্ম ফুল সূর্যের প্রিয়তমা, আর শালুক ফুল হচ্ছে চাঁদের প্রিয়তমা। কিন্তু রাই কমলিনী, রাই রূপী পদ্ম ফুল, সে যেন কৃষ্ণ চাঁদের প্রিয়তমা। তাই পদ্মিনী প্রাণবল্লভ। চতুর্থ পার্থক্য কি না, চতুষ্ষষ্ঠী কলা। আকাশের চাঁদে আছে 16 কলা, আর কৃষ্ণ চাঁদ আমার 64 কলায় পরিপূর্ণ। আকাশের চাঁদের 16 কলা কোথায় আমরা দেখতে পাই না, কারণ অমাবস্যার পরের দিন থেকে চাঁদের কলা গণনা। অমাবস্যার পরের দিন এক ফালি, সেটা প্রতিপদ। তারপরের দিন দ্বিতীয়, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী করতে করতে পূর্ণিমা পর্যন্ত 15 কলা হলো। তাহলে 16 কলায় চাঁদ পূর্ণ কি করে না, আকাশের চাঁদে 15 কলা রয়েছে, আর 1 কলা চাঁদ শিবের জটায় রয়েছে। জটাধারী বাবা কি জয়।
তাহলে শিব ঠাকুর হচ্ছেন জটাধারী, তার জটায় এক ফালি চাঁদ, আর আকাশের চাঁদে পূর্ণিমায় 15 ফালি মিলে একটা চাঁদ, এদিকে 15 আর ওদিকে 1, দুটো মিলে তবে 16 কলায় পরিপূর্ণ। আকাশের চাঁদ 16 কলায় পরিপূর্ণ, আর কৃষ্ণ চাঁদ 64 কলায় পরিপূর্ণ। এখানে 64 কলা বলতে 64টা গুণাবলী, 64টা গুণ কৃষ্ণ ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর মধ্যে নাই। শাস্ত্র বলছে একটা মানুষের মধ্যে একাধিক গুণ হতেই পারে। দেখবেন এমন মানুষ অনেক আছে, পড়াশোনাও ভালো করছে, চাষবাসও ভালো করছে, গাড়িও ভালো চালাচ্ছে, অনেক কিছু গুণ একজনের মধ্যে থাকতে পারে, কিন্তু 50টার বেশি গুণ মানুষের মধ্যে থাকবে না। মানুষের মধ্যে সর্বাধিক গুণ 50টি, আর দেবতার মধ্যে সর্বাধিক গুণ 55টি, আর শ্রেষ্ঠ দেবতা নারায়ণ, তার মধ্যে গুণ 60টি। সেই 60টি গুণ শ্রীকৃষ্ণের মধ্যে তো আছেই, নারায়ণের 60টি গুণ শ্রীকৃষ্ণে আছে, তাছাড়াও কৃষ্ণের নিজস্ব গুণ 4টে অতিরিক্ত। সেই 4টি গুণ হচ্ছে লীলা প্রেমণা প্রিয়াধীন মাধুর্য गोविन्दस्य चतुष्ट हरि ओम्।